আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রাজীব ভাই, কার্প জাতীয় মাছকে ডুবন্ত ফিড দেওয়ার ক্ষেত্রে এক জায়গাতে যদি আমরা টেরে সেট করে খাবার দেই, সম্পূর্ণ মাছগুলো ওই একই জায়গাতে এসে ফিডগুলো খাবে কিনা, অথবা ওই অতটুকু জায়গার মধ্যে ধরুন আমার অনেক বড় একটি পুকুর আছে, 2 একর 3 একর বা 4 একর বা 5 একর। তো এত বড় একটা পুকুরে যদি 20 ফিট বাই 20 ফিট একটা টেরে আমরা সেট করে খাবার দেই, তাহলে ওই অতটুকু জায়গা অনেকগুলো মাছের জন্য খাবার খাওয়ার জন্য যথেষ্ট কি না, এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকেরই অনেক কিউরিসিটি থাকে এবং অনেক চাষি ভাই এই বিষয়টাতে প্রশ্ন করেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, পাশাপাশি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খাবার খাচ্ছে। তো দর্শক, ভিডিওতে বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের 2.5 একর ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর, অর্থাৎ 250% জায়গা আছে এই পুকুরটিতে এখন বর্তমানে। জায়গা যদিও অনেকটা বেশি আছে, তবে ওয়াটার ক্যাপাসিটি অর্থাৎ শুধুমাত্র পানির আয়তনটাই আছে 250%, এবং এইটাতে এখন বর্তমানে গভীরতা আছে প্রায় 13-14 ফিটের মতো হবে। তো এই পুকুরটাতে আমরা কার্প মিশ্র চাষ করি। আমরা পদ্মা নদীর রুই, কাতলা, মৃগেল, অল্প পরিমাণে কিছু কালীবাউস মাছ এবং সেইগুলোর সাথে গুলশা ট্যাংরা এবং পাবদা মাছের চাষ করি। তো দর্শক, আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় সবসময়ই গুলশা ট্যাংরা মাছ বা সাথী মাছ হিসেবে আমরা যে মাছগুলোকে দেই, সেইগুলোকে মোটামুটি 50% গুরুত্ব দেই, এবং আমাদের যে কার্প জাতীয় মাছগুলো থাকে, এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছগুলোকে 50% গুরুত্ব দেই। তো এইটাই তো মূলত কার্প মিশ্র চাষ, অর্থাৎ কার্প জাতীয় মাছের সাথে আমরা মিশ্র মাছ হিসেবে যেই মাছগুলোকে চাষ করব, এই দুইটা প্রজাতির মাছকেই মোটামুটি আমরা 50-50 গুরুত্ব দিয়ে তারপরে চাষ করব। তো দর্শক, এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেরে সেট করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা বাঁশের খুঁটি আমরা দিয়ে রেখেছি। এই খুঁটির সাথে একটি টেরে সেট করা আছে। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা দেখেছেন আমরা ডুবন্ত ফিডের টেরে কিভাবে সেট করি, কিভাবে আমরা ডুবন্ত ফিডের টেরে বানাই এবং কিভাবে পুকুরে দেই এবং কিভাবে খাবার দেই। এ বিষয়ে একাধিক ভিডিও আছে। যারা দেখেননি তারা আমাদের ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারেন, অথবা আমি চেষ্টা করব এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। আগে যে ভিডিওগুলো করা হয়েছিল সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দেখি সম্ভব হলে দিয়ে দিব। তো দর্শক, এই টেরের ভিতরে আমরা খাবার দিয়েছি। কিছুক্ষণ আগেই কাশেম ভাই খাবার দিয়েছে, বেশি সময় হয়নি। এখন এই পুকুরটাতে অনেক মাছ আছে, 1 থেকে 1.5 মাস হয়ে গিয়েছে মাছের বয়স। মাছও মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। টংওয়ে কোম্পানির খাবারটা আমরা দেই। তো একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন। দর্শক, যদিও মাছ দেখা যাবে না, তবে বোঝা যাচ্ছে কিন্তু। দেখুন, এই পাশটা দিয়ে মাছগুলো ঢেউ দিয়ে অর্থাৎ ঝাঁকে ঝাঁকে ঢুকতেছে কিন্তু। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারতেছেন? যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং দেখেন, এই পাশটা দিয়ে লাইনে লাইনে খাবার খেয়ে চলে যাচ্ছে। ঠিক এই পাশটা দিয়ে ঢুকতেছে, খেয়ে খেয়ে ঠিক সোজা এইদিকে লাইনে লাইনে চলে যাচ্ছে। আমি কিন্তু উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি এবং বুঝতে পারতেছি। আমি আশা করি আপনারাও বুঝতে পারতেছেন, কারণ আমার ক্যামেরার রেজুলেশন অনেক ভালো। বোঝার কথা আসলে মূলত আপনাদের নেটের স্পিড যদি ভালো হয়, আপনাদের যে ইন্টারনেট সেবা এটা যদি ভালো স্পিডের নেট হয়, তাহলে বোঝার কথা। দেখুন ওইখানে মাছ কীভাবে ঢেউ দিচ্ছে ঝাঁকে ঝাঁকে। দেখুন, কার্প জাতীয় মাছের ক্যারেক্টারগত কিছু ব্যাপার আছে, এগুলো আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে, দেন এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কার্প জাতীয় মাছ, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, এরা কখনোই একই জায়গাতে দাঁড়িয়ে খাবার খেতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো মৃগেল মাছটা একই জায়গাতে দাঁড়িয়ে খাদ্য গ্রহণ করে, একই জায়গাতে দীর্ঘ সময় স্টে করে খাদ্য গ্রহণ করে, তবে রুই মাছ এবং কাতলা মাছ কখনোই এক জায়গাতে দাঁড়িয়ে খাবার খায় না। তবে কাতলা মাছকে দেখি অনেক সময়ই তারা যখন প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে, তখন একই জায়গাতে দাঁড়িয়ে মুখ দিয়ে শুধু উপর থেকে এইভাবে টানতে থাকে।
আবার রুই মাছকেও দেখি অনেক সময় তারা উপরে উঠে আসে, অর্থাৎ পুকুরের উপরে দেখবেন অনেক সময় ফাইটোপ্লাঙ্কটনের একটা স্তর পড়ে, তারা উপরে উঠে এবং ওইটাকে দেখবেন যে এভাবে মুখ দিয়ে পুটপুট পুটপুট করে খায়, আবার ওইখান থেকে চলে যায়, ঝপ করে একটা আওয়াজ করে ঝাঁকে ঝাঁকে চলে যায়, আবার এসে পুটপুট পুটপুট করে এইভাবে খায়, আবার দেখবেন যে চলে যায়। হ্যাঁ, তো দর্শক, এইটা হচ্ছে মাছের ক্যারেক্টার। তবে যখন আমরা মাছকে ফিড দেব, আপনি যখন ভাসমান ফিড পুকুরে দেন, খেয়াল করে দেখবেন। আমার কথা যে আপনাদের বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখবেন আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার সাথে, যে রাজীব ভাই যে কথাগুলো বলে এগুলো কতটুকু সঠিক এবং কতটুকু ভুল। আপনারা সাধারণত যখন আপনাদের পুকুরে রুই মাছকে খাবার দেন, ভাসমান ফিডটা দেন, আপনারা দেখবেন একই মাছ এসে খাবার খাচ্ছে, আবার ডুব দিয়ে গিয়ে অন্য একটা জায়গাতে উঠতেছে, আবার সেইখান থেকে খাচ্ছে। একই জায়গাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে কিন্তু তারা খায় না। তারা একই জায়গাতে দাঁড়িয়ে খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে অনেকটাই অনিচ্ছা প্রকাশ করে। তারা এক জায়গাতে খাবে, খেয়ে একটু মুভমেন্ট করবে, আবার অন্য জায়গাতে গিয়ে খাবে। এটা হচ্ছে রুই মাছের ক্যারেক্টার। আর কাতলা মাছ যখন সাধারণত ফিড খায়, ধরুন ডুবন্ত ফিড কাতলা মাছ সমানেই খায়, তো কাতলা মাছ যখন ফিড খাবে তখন দেখবেন এক জায়গাতে দাঁড়িয়ে খাবে না, খেয়েই দেখবেন যে দৌড়াদৌড়ি করতে থাকে। এখন অনেকে বলতে পারেন যে রাজীব ভাই কাতলা মাছ কি ফিড খায়? হ্যাঁ ভাই, অবশ্যই কাতলা মাছ ফিড খায়। আমি কাতলা মাছকে খাবার দিয়েছি এবং খাবার দিয়ে তার পেট কেটে দেখেছি। আমি এরকমভাবে ডুবন্ত ফিডের টেরের ভিতরে খ্যাপলা জাল দিয়ে খেয়াও দিয়েছি, বা ঝাঁকি জাল যেটাকে বলেন, ওইটা দিয়ে খেয়াও দিয়ে মাছ ধরে আমি পেট কেটে দেখেছি সিলভার কার্প এবং কাতলা মাছের পেটের ভিতরে ডুবন্ত ফিড আছে। হ্যাঁ, তার মানে তারা তো ডুবন্ত ফিড খায়। অনেক ক্ষেত্রে দেখবেন প্রাকৃতিক খাদ্যের অভাব হলে আমরা যারা ক্যাটফিশ টাইপের মাছটা চাষ করি, হাই প্রোটিনের খাবার দিই, অনেক সময় দেখবেন যে কাতলা মাছও গুলশা, পাবদা এইগুলার সাথে উঠে এসে প্রাকৃতিক খাদ্যর পাশাপাশি ডুবন্ত ফিডের পাশাপাশি ভাসমান ফিডও কিন্তু খায়। আমি অনেকবার এরকমটা দেখেছি। তবে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা থাকলে আর খুব একটা উঠে আসে না। আবার খাবারের কোয়ালিটি যদি দুর্দান্ত লেভেলের ভালো হয় তাহলেও অনেক সময় উঠে আসে ভাসমান ফিডটা দেওয়া হলে। তো যাই হোক দর্শক, আরেকটা বিষয় বলে রাখি, মাছ চাষ ব্যবস্থাপনায় মাছের ক্যারেক্টার না বুঝলে আমরা খাদ্য ব্যবস্থাপনায় অনেকটাই এদিক সেদিক বা হেরফের করে ফেলবো। দেখুন, আমাদের চাষ ব্যবস্থাপনায় কারফিউ মাছটা অনেকেই আমরা দামি মাছের সাথে ছাড়ি। এইখানে সমস্যাটা কোথায়? আমরা যখন কার্প জাতীয় মাছকে খাবার দেব, তখন কারফিউ মাছ কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে খাবার খায় এবং প্রচুর খাবার খায়। সে একই জায়গাতে দাঁড়িয়ে প্রচুর খাবার খেয়ে নিতে পারে। তখন হয় কি, আমাদের রুই মাছের প্রোডাকশন খরচ অনেকটাই বেড়ে যায়। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদের মাছ মজুত করতে হবে। কিছুক্ষণ আগে আরেকটা বিষয় যেটা বলেছিলাম, যে এতটুকু জায়গাতে এই 20 ফিট বাই 20 ফিট বা 15 ফিট বাই 15 ফিট জায়গাতে শত শত মন মাছ খেতে পারবে কিনা। এতটুকু জায়গাতে তো এত মাছ খেতে পারবে না। হ্যাঁ, অবশ্যই খেতে পারবে। তারা তো এক জায়গাতে দাঁড়িয়ে খাবে না, তাই না? এই পাশ দিয়ে ঢুকতেছে, এইখানে ফিট দেওয়া আছে, ফিট নিয়ে আবার দেখুন লাইনে লাইনে চলে যাচ্ছে। আমি আরও জুম করে দেখাই আপনাদের। দেখুন দর্শক, দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তারা তো একই জায়গাতে দাঁড়িয়ে খেতে পারতো, আর একই জায়গাতে দাঁড়িয়ে খেলে এই টোটাল জায়গাটা, এই এরিয়াটাই ঘোলা হয়ে যেত। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন। আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকেই নেখায়েত এবং শারীরিক সুস্থতা দান করুক। প্রত্যেকটা মাছ চাষি ভাইয়ের সফলতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দয়া করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটির নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আরও কোন কোন বিষয় আপনারা জানতে চান সেগুলো কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়েও আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি এই অবধি শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।